সামনেই তো আসছে ভাইফোঁটা, আর ভাইফোঁটা স্পেশাল আজকের মাটনের একটা দারুণ টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বানাচ্ছি একদম ধাবা স্টাইল মাটন মশলা কারি। যে কোনো স্পেশাল দিনে তোমরা একবার এইভাবে মাটনটা বানিয়ে দেখতে পারো। বানানো তো ভীষণ সহজ আর খেতেও দারুণ লাগে। তো এই মাটন মশলা কারি বানানোর জন্য প্রথমেই মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ করে আদা রসুন বাটা, 1 চামচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া কাসুরি মেথি, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 কাপ টক দই, সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটু সর্ষের তেল দিয়ে মাটনের সাথে সবটা খুব ভালো করে মাখিয়ে এটাকে কম করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম। তবে তোমরা চাইলে মাটনটাকে ওভারনাইট ম্যারিনেট করেও রাখতে পারো। তো মাটনটা ম্যারিনেশনে থাকুক, আর এদিকে ততক্ষণ একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এর মধ্যে বড় বড় টুকরো করে কাটা আলু আর সাথে একটু নুন দিয়ে সবটা খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এখন লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিলাম। তারপর কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়েচেড়ে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন এটাকে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নেবো। আর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলেই তারপর এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। এবার এটাকে প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিয়ে তারপর এটাকে আরো 10 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। এখন সমস্তটা একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর মাটনটাকে আরো 10 মিনিট কষিয়ে নেব। আর কষাতে কষাতে এর থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে সবটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন মাটনটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। আর এই সময় নুনটা একটু চেক করে নিয়ে স্বাদ মতো আরো একটু নুন দিয়ে সবটা একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কড়াই চাপা দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 40 মিনিটের জন্য রান্না করে নেব। তবে তোমরা চাইলে এই সময় মাটনটাকে একটা প্রেসার কুকারে দিয়ে 3টে থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারো। তো এটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ চলো একটা স্পেশাল মশলা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা ছোট প্যানে অল্প একটু জয়িত্রী, অর্ধেক জায়ফল, সাথে 1 চামচ গোলমরিচ দিয়ে এটাকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর এটাকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিলাম। আর এদিকে প্রায় 40 মিনিট পর কড়াইয়ে ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো এখন মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ বানিয়ে নেওয়া গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের একদম ধাবা স্টাইল টেস্টি মাটন মশলা কারি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর এইভাবে একবার বাড়িতে অবশ্যই মাটন বানিয়ে দেখো, আশা করছি সবার ভীষণ পছন্দ হবে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।